অপু আলমোড়া এসে বাজার করছে। বা ট্রেন থেকে নেমেই পেছনে পাহাড় দর্শন। এই জাস্ট আমরা কাঠগোদাম এসে নামলাম। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বাজার ঘড়িতে 8টা 16 আমাদের ট্রেন এখনো পর্যন্ত রাইট টাইম আছে। 9টা 13-তে আমাদের কাঠগোদাম নামার কথা। এখনো মুখর হয়নি, বাসুকে তোমাদের সাথে গুড মর্নিং জানালাম। আমাদের ট্রেন এসে থামলো এখন হলদুয়ানিতে। এই যে জাস্ট নামলাম ট্রেন থেকে একটু, এর পরের স্টেশনই তোমার কাঠগুদাম। এখন একটু নেমেছি, একটু পায়চারি করছি। আর একঘেয়েমি এসি তো প্রচুর ঠান্ডা লাগছে জানো তো, রোদটা যেন এখন ভালো লাগছে। সকাল সকাল এই আমাদের ফাস্টিং ব্রেক, চা সঙ্গে বিস্কিট। গো এই যে চায়ের কালারটা এরকম কেন গো? চা ট্রেনে উঠতেও দেয় না, উপরে আসুন ট্রেনে ওঠা এলাও নেই। ট্রেনে ওঠা এলাও নেই, তাই জন্য চায়ের কালার এরকম। বা ট্রেন থেকে নেমেই পেছনে পাহাড় দর্শন। কাঠগুদাম এখান থেকে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমাদের গাড়ি ধরে ফার্স্ট যাত্রা শুরু হবে। চলো এই আমাদের লাগেজ। এই জাস্ট আমরা কাঠগুদাম এসে নামলাম। এবার এখান থেকে একদম স্টেশনের বাইরে চলে যাব। ওখান থেকে গাড়ি নিয়ে সোজা আজকে আমাদের ট্যুর স্টার্ট হবে জানো তো, আলমোড়া থেকে সোজা চলে যাব আলমোড়া। কুলি না একটা। আর এই হয়েছে কাঠগুদাম স্টেশন। আর এখান থেকে সোজা চলে যাব আমরা ওখানেই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। চলো আমাদের সবাই বাইরে বেরিয়ে গেছে, বাইরে আমাদের ড্রাইভার কোথায় দাঁড়িয়ে আছে বুঝতে হবে। চলো আমাদের গাড়িও এসে গেছে, লাগেজ লোড হচ্ছে। এই দাদা, আচ্ছা পুরো নৈনিতাল ট্যুরটাই উনি থাকবেন আমাদের সাথে। আর এখান থেকে দূরে পাহাড় দেখো, একদম ঝকঝকে পাহাড়। এই জাস্ট আমাদের গাড়ি ছেড়ে দিল এই ভীমতালের উপর দিয়ে আমরা যাচ্ছি। আলমোড়া যাওয়ার পথে আমাদের গাড়ি এখানে একটু সাইড করলো। খুব সুন্দর একটা লেক আছে। এখন আমরা আছি ভীমতালে। কত সুন্দর একটা লেক, বিশাল বড় একটা লেক জানো। নৈনিতাল ভ্রমণে অনেকগুলো তাল পাবো, তার মধ্যে একটা হচ্ছে ভীমতাল। পাহাড়ের উপরে তাল, কথার অর্থ হচ্ছে লেক। আমরা আগে জানো তো এই তালের মানে জানতাম না। এর আগে যখন এসেছিলাম সেই 21 বছর আগে, তখন এসে জানতে পেরেছি যে যত তাল আছে, নৈনিতাল, ভীমতাল, নাকুচি তাল, সব তাল কথার অর্থ হচ্ছে লেক। তাই ডোডমিমাকে বলছি যে তাল কথার মানে কিন্তু লেক এখানে। আর পাহাড়ে ওঠার সাথে সাথে খুব সুন্দর একটা মিষ্টি ওয়েদার। সেই যে গরমটা ছিল সেই গরমটা এখন আর নেই, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। খুব সুন্দর একটা লেক। এখানে বোটিং এর ব্যবস্থা আছে। আমরা আর বোটিং করলাম না, কেন ব্রেকফাস্ট করবো তো টাইম চলে যাবে জানো তো বোটিং করতে। সে কারণে বোটিং করলাম না। বোটিং করবো একেবারে নৈনিতালে গিয়ে। এই যে দূরে বোটিং করার ব্যবস্থা, সামনে একটা বোট, ওই দূরে কতগুলো বোট, সমস্ত বোটিং হয় এখানে। চলো ছোটবেলাটাকে ফিরে পেয়েছি গপু। পাথর নিয়ে নদীতে ছুটছে সব, ব্যাং পার্টি করছে। ব্যাং পার্টি বলে এটাকে। এই দেখো আমরা এখন মোটামুটি এসে পড়েছি একটা মার্কেটে। ভীমতাল থেকে সোজা চলে এসেছি, এখন আছি আমরা একটা মার্কেটে। খুব সুন্দর একটা জায়গায় গাড়ি সাইড করলো, এখানে নাস্তা করব, টিফিন করব। ওই পাহাড়ের কোলে খুব সুন্দর একটা বসার জায়গা। নিমো দোলনা দেখে সবার আগে যে প্রচুর খিদে পেয়ে যাচ্ছে আমাদের। 10টা বেজে গেল। আজকে আমরা ব্রেকফাস্টে নিয়েছি উত্তরাখণ্ডের স্পেশাল খাবার। আছে ডাল মাখানি, ডাল ফ্রাই। ডাল ফ্রাই হ্যাঁ, সঙ্গে আছে গরম গরম রুটিও, সঙ্গে আছে ধনেপাতার চাটনি, অনিয়ন স্যালাড। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। খুব ভালো খাবার খেয়েছি জানো তো আজকে। আমরা উত্তরাখণ্ডের স্পেশাল ডিশ নিয়েছি, ডাল চাওয়াল। খুব ভালো খেয়েছি, একদম বাসমতি রাইসের ভাত আর তোমার অরোহা ডাল দিয়ে একটা ডাল ফ্রাই। খুব ভালো খেয়েছি, কেন অলরেডি এখন 11টা বেজে গেছে জানো তো। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আবার গাড়িতে উঠে পড়েছি। সোজা এখান থেকে আলমোড়া, রাস্তায় দুটো সাইড সিন পড়বে, দুটো দেখে সোজা হোটেল। কি হয়েছে? আমাদের পেছনে সবাই ওইভাবে আছে। আমাদের 6 সিটার এই গাড়িটা যেটা আমরা নিয়েছি, এটা পুরো 6 সিটারের গাড়ি। কলকাতা থেকেই বুক করে আমরা এসেছি। আর সামনেই কাচ্ছিলাম, গাড়ির লাইন দেখো, ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত। এই দেখো এখান থেকে আলমোড়া 846 কিলোমিটার। আর এই দেখো আমি বাদে আর 5 জনই এখানে পুরো ঘুমে কাদা, দেখেছো? এই জাস্ট আমরা নামলাম, চলে এসেছি হোটেল। আমাদের হোটেল হেরিটেজ, পেছনেই হোটেল হেরিটেজ। আমরা নেমে গেলাম, গাড়ি একেবারে লাগেজ নিয়ে সোজা চলে যাবে হোটেলের কাছে। পাতাটা পাথরকুচি পাতার মতো, এইটা পুরো স্লোপিং করেছে গাড়ির জন্য। আমাদের গাড়ি আগে নেমে গেছে, ওরা এবার নামছি। চলো এই আমাদের রুম, হোটেল হেরিটেজ। আমাদের 2টো বেড দিয়েছে। আমাদের এখানে একটা বেড, ভেতরে আর একটা বেড। জাস্ট লাগেজ ঢুকছে,
এখনো চেঞ্জও করিনি। আমাদের রুমের সঙ্গেই আছে একটা ব্যালকনি, সুন্দর বসার জায়গা আছে, এদিকেও আছে বসার জায়গা, আবার এদিকেও আছে বসার জায়গা। এখনো ড্রেসও চেঞ্জ করিনি, ফ্রেশও হয়নি। সবার আগে ব্যালকনিতে এসে একটু দাঁড়ালাম, জানো তো, বাইরের সিনিক বিউটিটা দেখছি তো অসাধারণ লাগছে। সব থেকে ভালো লাগছে একদম নিরিবিলি বলে এই জায়গাটা। আর হোটেলের ব্যালকনি থেকে আলমোড়াটাকে ঠিক এইরকম লাগছে, জানলা খোলার সাথে সাথে বাইরের সিনিক বিউটি অসাধারণ। এই হয়েছে আলমোড়ার বিউটি। আর একে দেখো, এই দেখো এসে হাতে মোবাইল গেম চালিয়ে বসে আছে, আবার এখানে টিভি চালিয়েও বসে আছে। আর আমাদের হোটেলের একদম ওপর থেকে গাড়ি যাচ্ছে, ওটা মেন রোড। আর একজনকে দেখো ট্রলি খুলে বল খুঁজছে, ট্রলি খুলে মানে জামা কাপড় খোঁজে, ও খুলছে বল। তুমি বল এনেছো তো? হ্যাঁ, এখন গ্যাস চলে গেছে, বিশ্বাস হচ্ছে না, তুমিই জানো কোথায়। ওই যে কি বেরোলো, কি বেরোলো, বেরোলো তো, বিশ্বাস হচ্ছে না আমাকে। আর স্নান করে আসার সাথে সাথেই দেখছি আমাদের এখানে লাঞ্চও এসে গেছে। সবাই আজকে এক ঘরেই লাঞ্চ করব। আর আমাদের এই হোটেলের সঙ্গেই আছে খুব সুন্দর একটা লন, আমার মিমোর জন্য খুব ভালো। আর এখন এই 5:30টার মতো বাজছে, আমাদের লাঞ্চ হয়ে গেছে। একটু লাঞ্চ আমরা দেরিতেই করেছি, কারণ এখানে যখন আমরা ঢুকেছি তখন অলরেডি যেন তো 3টে বেজে গেছে। তারপর খাবার অর্ডার করেছি, খাবার ওরা বানালো, খাবার সার্ভ করলো, করতে করতে দেরি হয়ে গেছে। যাই হোক এখন একটু তৈরি হয়ে নিয়েছি, যাচ্ছি। আমাদের এই আলমোড়াতেই জানো তো, এখান থেকে 1 কিলোমিটার গেলে পরে আছে তোমার নয়না দেবীর মন্দির আর আছে ম্যাল, এই দুটো দেখার জন্যই যাচ্ছি। কেননা এরপর সন্ধ্যা হয়ে যাবে, ঠান্ডা ঠান্ডাও লাগছে, ঝটপট বাইরের এই দুটো দেখে এসে তারপরে বসবো এডিটিংয়ে। চলো, এখানে ডোডো রেডি, গপু রেডি, মিমো শুধু জামা চেঞ্জ করলো না। তুই হাফ প্যান্ট পরে যাবি বাবা? ঠান্ডা লাগবে তো, আকাশ পানে চেয়ে আছে দেখো। চলো বেরিয়ে যাই, আমার বোন আসছে, রেডি হচ্ছে এখন। আমায় দৌড়ায় না। এই হচ্ছে আমাদের হোটেলের পুরো ব্যাক সাইড। এই এটা লেবু গাছ, একটা কমলা লেবু গাছ। নভেম্বরে এলে এই গাছটা লেবুতে ভরে যেত। হ্যাঁ, হোটেলগুলোর বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা হোটেলে লেবু গাছ থাকে, প্রত্যেকটা হোটেলে ম্যাক্সিমাম হোটেলে লেবু গাছ থাকে, সব হোটেলে লেবু শুদ্ধ থাকে। কারণ এর আগে আমরা এসেছিলাম তো নভেম্বরে, তখন দেখেছি প্রত্যেকটা হোটেলে লেবু গাছ। আর লেবুগুলো কি একদম হলুদ হয়ে আছে জানো তো। আমাদের ওখানে যেরকম এরকম মে জুন মাসে যেরকম গাছে আম থাকে, এখানে হচ্ছে লেবু, নৈনিতালে হচ্ছে লেবু সমস্ত। আর লেবু কি ভ্যারাইটিস লেবু, তাই না? মৌসুমী থেকে শুরু করে মৌসুমী লেবু এমনকি পাতি লেবু পর্যন্ত দেখেছি। এই দেখো এই গাছে 2টো লেবু এখনো দেখা যাচ্ছে, বড় বড় 2টো লেবু। চলো আমরা সুন্দর বেরিয়েও পড়েছি, যাচ্ছি আলমোড়া মেলে, সবাই আছি। এদিকে ওরাও আছে, দূরে দেখো বুগেনভিলিয়া কালারটা অসাধারণ লাগছে। এখানে আলমোড়া মার্কেট, গাড়িতে উঠলে তো ঝটপট চলে গেলাম, আর পায়ে হেঁটে গেলে বেশ দেখতে দেখতে যাওয়া। এইখানে খুব সুন্দর বেশ বড় সড়ো ফলের পসরা, এখান থেকে কলা নিয়ে যাবে বলেছে। বিস্কুট খাবে, বিস্কুট। আর ডোটোকে দেখলে ছাড়ে না এরা। আলমোড়া একদম জমজমাট বিকেলবেলা, এটা মেল রোড। চলো এখান থেকে একদম সিঁড়ি দিয়ে ওপরে যাবো নয়না দেবীর মন্দির। আলমোড়ায় নয়না দেবীর মন্দির। কোথায় সবাই একসাথে আছে? এই উপরে বিশাল বড় একটা মার্কেট, এদিকেও আছে মার্কেট, অনেকটা রাস্তা হেঁটে এবার আবার সিঁড়ি দিয়ে ওপরে উঠছি। এখানেই আছে নয়না দেবী মন্দির। রেস্ট নিয়ে আসো, অনেকটা হাঁটা হয়েছে তো। এই দেখো আমরা এসে পড়েছি নয়না দেবী মন্দির, পাহাড়ের একদম ওপরে সিঁড়ি দিয়ে উঠে এই মন্দির। আমাদের ঠাকুর দর্শন হয়ে গেল, প্রসাদও নিলাম। আর আমার একটু ভুল হয়েছে জানো তো, আমাদের ড্রাইভার দাদা বলেছিল এটা নয়না দেবীর মন্দির, এটা নয়না দেবী না। এখানে এসে জানতে পারলাম এই মন্দিরটা হচ্ছে মা নন্দা সুনন্দা দেবীর মন্দির। আমাদের ঠাকুর দর্শন হয়ে গেল, এখন আবার বেরিয়ে যাচ্ছি। হঠাৎ করে জানো তো কি, হঠাৎ করে হালকা হালকা ঝড়, না হঠাৎ করে দেখছি কয়েক ফোঁটা বৃষ্টি পড়ছে, সেই ভয়ে আর থাকতে পারলাম না। না পরিবেশটা এত ভালো লাগছে, পরিবেশটা এত ভালো লাগছে, কিন্তু থাকতে ইচ্ছে করছিল, কিন্তু অনেকটা রাস্তা তো এখান থেকে হোটেল, সে কারণে রিস্ক নিলাম না। কোথায় আবার দাঁড়াবো, বৃষ্টির মধ্যে ভিজবো, ঝটপট বেরিয়ে পড়লাম। হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল বলো, হাওয়াও ছাড়ছে তার মধ্যে। চলো যেভাবে এসছি আবার সেইভাবে আমরা নিচে নেমে যাবো। গপু আলমোড়ায় এসে বাজার করছে। শসা কত করে? আমাদের কলকাতার মতো 20 টাকা, সস্তা তো, কলকাতার থেকে সস্তা। এত বাজার দেখে জানো তো আমাদের নিজেদেরই খুব বাজার করতে ইচ্ছে করছে। গপু একটু শসা নিয়ে নিল, এখানে বাঁধাকপি, লম্বা লম্বা লাউ, কত ক্যাপসিকাম, দেখো কত রকমের সবজি। কলা কিতনা করকে ভাইয়া? একটা 5 টাকা, একটা কলা একটা 5 টাকা। एक डजन 40 ना ना ये बोलो। আমরা 6 জনই এখন কলার দোকানে দাঁড়িয়ে আছি, নিচ্ছি এখান থেকে একটু কলা। এই পাকা নাকি দেখো, তোমরা তো নিয়ে নিলে, দেখে তো মনে হচ্ছে শক্ত।
আলমোড়ার মার্কেট পুরো জমজমাট মার্কেট, বিশাল বড় মার্কেট। আমাদের যে জুতোটা কেনার কথা ছিল মিমোর, শেষ মুহূর্তে জানো তো আর হয়নি জুতোটা কেনার। এখন আলমোড়াতে এসে দেখলাম একটা বাটা শোরুম আছে, সেই কারণেই এখন ঢুকবো। এখান থেকে মিমো নেবে একটা জুতো। এই যে মিমো বসেও পড়েছে। এখানে অন্ধকার কেন? লোডশেডিং হলো তো এইমাত্র। এই হচ্ছে আলমোড়ার বাটা শোরুম। খুশি? তুমি খুশি তো? থ্যাংক ইউ। চলো আমাদের জুতো কেনা হয়ে গেল। চলো চলে এসেছি আমাদের হোটেল। চলো চলে এসেছি আমাদের হোটেল হেরিটেজ। তোমার হোটেল হেরিটেজ নামের সাথে সাজগোজের হ্যাঁ, সামঞ্জস্য আছে। হেরিটেজ তো হেরিটেজই। মেল থেকে আসার সাথে সাথে চলে এসেছে আমাদের চা হোটেলের ব্যালকনিতেই। কাগজের কাপেই চা খাচ্ছি। আমরা বলেছি হোটেলের কাপ দেবেন না, একদম কাগজের কাপে দিন, পরিষ্কার। আর আছে কেক, চিপস। আমাকে হাফ কাপ। প্রসেনজিৎ, হঠাৎ করে লোডশেডিং হয়ে গেছে, হোটেলে চলছে জেনারেটার, কিন্তু বাইরের লনের লাইট জ্বলছে না। এখন লোডশেডিং চলছে। পাহাড়ে দেখো মনে হচ্ছে যেন পুরো তারা জ্বলছে না, ছোট ছোট তারা। আর এখানে আজকে আমাদের একদম সিম্পল ডিনার, রুটি আর চিকেন কারি আর স্যালাড আর সঙ্গে চাটনি। আজকেও আমাদের রুম সার্ভিস।